শুরুটা ছিল খুবই সাধারণ। রিয়া ও সাইম দুজনেই কলেজের একই ক্লাসে পড়তো। প্রথমবার যখন একে অপরকে দেখে তখন মনে হয়েছিল এ সম্পর্কটা হয়তো সঙ্গী হওয়ার আগে একটা ভালো বন্ধুত্বেই পরিণত হবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। রিয়া ছিল একটু রহস্যময়। তার চোখে কিছু একটা ছিল হয়তোবা, যা সাইমকে প্রতিদিনই অদৃশ্যভাবে আকর্ষণ করে। সাইম তাকে সব সময় সাহায্য করতে চাইতো, কিন্তু রিয়া কখনো তার সাহায্য নিত না। যতই সে সহানুভূতি দেখাতো, রিয়া যেন তাকে দূরে সরিয়ে রাখত। সাইম বুঝতে পারতো না কেন রিয়া এতটা নিজেকে সংকুচিত করে রাখে। একদিন সাইম রিয়াকে সরাসরি বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার পাশে আছি যে কোনো সময়। রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বিশ্বাস করি সাইম, কিন্তু আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে যা আমি কাউকে জানাতে পারি না। কিছু শিরোনামহীন গল্প আমার অন্তরে লুকানো আছে। এটি শুনে সাইম রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং সাইম বলল, তাহলে আমাকে বলো, তোমার কষ্টগুলো কি? রিয়া মাথা নিচু করে বলল, যে ভালোবাসা আমি অনুভব করি তা কখনো প্রকাশ করতে পারবো না, কারণ সেই ভালোবাসা অনেক গভীর, অনেক অমলিন, কিন্তু সে ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। সাইম চুপ করেছিল। সে বুঝতে পারছিল রিয়া হয়তো কোনো এক অব্যক্ত ভালোবাসার মধ্যে আটকা পড়ে আছে, কিন্তু সে তার হৃদয়ের অনুভূতিগুলো কাউকে কখনো বলবে না। অবশেষে সাহেব রিয়ার কাছে থাকতে থাকতে তার অপ্রত্যাশিত ভালোবাসা উপলব্ধি করল। তাদের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হলো। তবে রিয়া সেই প্রেমের প্রকাশ কখনোই পুরোপুরি স্বীকার করতে পারেনি। সায়েম জানতো কিছু ভালোবাসা হয়তো প্রকাশিত না হয়ে চিরকাল অপ্রকাশিত থেকে যাবে, কিন্তু সেই ভালোবাসার মাধুর্য কখনোই ম্লান হবে না। একদিন রিয়া তার হৃদয়ের গহীনে থাকা সমস্ত কথা সায়েমকে বলে, সায়েম, আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি জানি আমাদের হৃদয় কখনো এক হবে না। আমি শুধু তোমাকে আমার হৃদয়ের মাঝে রাখতে চাই। ঠিক তখন সায়েম চোখের পানি মুছে এবং রিয়াকে বলে, তোমার ভালোবাসা আমি অনুভব করি রিয়া, এবং তা কখনোই ম্লান হবে না। আমাদের পথ আলাদা হলেও তুমি সবসময় আমার হৃদয়েই থাকবে। রিয়া সায়েমের দিকে তাকিয়ে এক ঝলক হাসল, যেন তার অপ্রকাশিত ভালোবাসা এখন শান্তি পেয়েছে। আর সায়েম যদিও কখনো রিয়ার কাছ থেকে পুরোপুরি স্বীকৃতি পায়নি, তবুও তার হৃদয়ে সে জানত তাদের মধ্যে একটা অমলিন ভালোবাসা চিরকালই বেঁচে থাকবে।